হালমি মুস্তারজিকিন ফারজুকা, আসো কেউ আমার কাছে রিজিক চাইবা, তা আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা কাদা আলা কাদা হাত্তা তলাল ফজরু, সুবহ হওয়া পর্যন্ত, সুবহে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা হতে থাকে। তা আমার হুজুর বলতেন, যখন আল্লাহ ডাক দেয় তখন ঘুমে থাকো তুমি, তখন আমরা ঘুমে থাকি। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এই জন্য দুই রাকাত তাহাজ্জুদের নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহর উপরে ওঠেন, কমপক্ষে ইনশাআল্লাহর উপরে ওঠেন। বলবেন আমরা ফজরেই পড়ি না, আপনি আমাদেরকে তাহাজ্জুদের সবক দিচ্ছেন। যারা ফজরেই পড়ে না এরা মুসলমানের খাতা, এদের নাম কোথায়? মুসলমানের খাতা এদের নাম কোথায়? চাই আপনি যেটাই আপনি নিজেকে পরিচয় দেন, আপনি অমুক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, আপনি যেই কোনো সাহেবে বলেন, যেই কোনো দলের সাথেই আপনার পরিচয় আছে, যেই কোনো দলেরই সভাপতি সেক্রেটারি আপনি হন না কেন, আপনি যাই হন না কেন, আপনি ফজর পড়েন না, আপনার ইসলামের খাতায় আপনার নামেই তো নাই। আপনার ইসলামের খাতায় কি নাই? নামেই নাই। এজন্য ফজর ছাড়া আপনি এই সমাজকে কিছু দিয়ে দিবেন, এটা ভাওতাবাজি ছাড়া আর কিছু না। ফজর ছাড়া আপনি ইসলাম দিয়ে দিবেন। আপনি তিন চিল্লাওয়ালা, আপনি ফজর জামাতের সাথে পড়ছেন না, আপনি ইসলাম দিয়ে দিবেন, এটা ভুয়া কথা। আপনি আরেক দলের বড় নেতা, আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, ফজর আপনি জামাতে পড়ছেন না, ভুয়া, এটা ভুয়া, এটা অলিক কল্পনা, অলিক স্বপ্ন। বলেন অলিক কল্পনা, বলেন অলিক স্বপ্ন। আপনি বলবেন তো আপনারা যারা ফজর পড়েন আপনারা কি করে ফেলছেন? উত্তর, কমপক্ষে ফজর না পড়ার ফিডাটা খাবো না। মনে বুঝেন নাই কথা, মনে হয় কমপক্ষে ফজর না পড়ার কি খাবো না? বলেন পিঠা, এইটা হবে না। এর দূর তো কমপক্ষে হয়েছে, এর দূর তো কমপক্ষে হয়েছে। যেদিন এই সমাজের মানুষ ফজর আর জুমা এক হবে না, ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। বলেন মুখস্থ করেন, এই কথা মুখস্থ করেন। বলেন কি বলছি? ওই দিন কি আসবে না? বলেন ওই দিন এই সমাজে কি আসবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। ফজরের নামাজ ইমানের মেয়ার, ফজরের নামাজ ইমানের মাপকাঠি, ফজর ইমানের মাপকাঠি। শুধু ফজর পড়ার জন্যই তাহাজ্জুদকে সুন্নত বানিয়েছেন। তুমি যদি তাহাজ্জুদেই পড়ো তো তোমার ফজর জীবনে কখনো ছুটবে না। কি ভাই, সে তো আগেই উঠে গেছে, তার আর ফজর ছুটি কীভাবে? তার আর ফজর ছুটি কীভাবে? যাদের ফজর নিয়মিত হয় না, আপনি আপনার ইমান দৌড়াইতে হবে, ইমান দৌড়াইতে হবে। আপনি আবার আপনার ইমানকে নবায়ন করেন। আপনার ইমানের সমস্যা আছে, যে ইমান আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় না, এই ইমান আপনাকে জান্নাতে কিভাবে পৌঁছাবে? যে ইমান আপনাকে মসজিদে দেয় না, এই ইমান আপনাকে জান্নাতে দিবে কিভাবে? এই ইমান আপনাকে জান্নাতে দিবে কিভাবে? হ্যাঁ দিবে, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর ওই সাজা খাওয়ার পরে। কি খাওয়ার পরে? বলেন সাজা খাওয়ার পরে। এজন্য খুবিল্লাইলা ইল্লা কালিলা, পুরো এক সূরা, কত আয়াতের সূরা আমি চোখে দেখি না, 30 আয়াতের সূরা। কত? 20 আয়াতের সূরা, আমি তো দেখি না। 20 আয়াতের সূরা, পুরো 20টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা তাহাজ্জুদের উপরেই নাজিল করছেন। পুরো 20টা আয়াত আল্লাহ তাআলা তাহাজ্জুদের উপরেই নাজিল করছেন। পুরো সূরাটা এর উপরেই আল্লাহ তাআলা নাজিল করছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন, রাত্রিবেলায় উঠুন। সময় আমার হবে না, আমি পুরো সূরাটা আপনাদের সামনেটা খোলাসা করে দেই। পুরো সূরাটা কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রে উঠুন, আপনি রাত্রে উঠুন। কে কাকে বলেছেন? আল্লাহ তার রসুলকে বলেছেন। আল্লাহ তার রসুলের মধ্যস্থতা আমাকে বলেছেন, ইল্লা কালিলা, তবে অল্প একটু ঘুমান। তবে অল্প একটু কি? যদি ইল্লা কালিলা না বলতো, হইতে পারে আল্লাহ নবী জীবনে কখনো ঘুমাতেন না। এই ইল্লা কালিলা বললে কি করছে? অল্প একটু ঘুমের অনুমতি দিয়ে দিছে। এরপরে নিসফাহু, অর্ধেক ঘুমান, আবিনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়ে কিছু কম করেন। মানে কদ্দুর এটাও আল্লাহ তাআলা একটু বলে দিছে, যান অর্ধেক, যান আরও কিছু কম, যান আরও কিছু বেশি। কি হয়? আওজিদ আলাইহি, অথবা আরও কিছু বেশি করুন। তাহলে কয়টা শব্দ? ইল্লা কালিলান, নিসফাহু 2, আবিনকুস মিনহু কালিলা 3, আওজিদ আলাইহি আরেকটু বাড়ান। আপনি রাত্রে উঠেন, আপনি রাত্রে উঠুন, একটু ঘুমান, একটু ঘুমান,
যান অর্ধেক ঘুমান, আটটু কিছু বাড়ান, আটটু কিছু কমান। সুবহান, নির্ধারিত করে দিলে কষ্ট হয়ে যেত, এজন্য নির্ধারিত শব্দ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নির্ধারিত করলে স্যার কি অবস্থা হইতো আমাদের? হ্যাঁ, কোরআন কি পরিমাণ জামে, কোরআন কি পরিমাণ পূর্ণাঙ্গ, কোরআন কি পরিমাণ স্বাস্থ্যসম্মত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যদি একটা বলতো তো আমাদের কি অবস্থা হইতো? কি এবার বলে আরো কিছু বাড়ান। এবার বলে আর কি করবেন আপনি? উঠে কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম ধীরে ধীরে পড়তে থাকুন। সুবহান। আসেন আসেন বাবা, আসেন বাবা। জি, দরজার সামনে যিনি আছেন দেন। এই শব্দটা, এই যিনি আসছে এখন, এখন অন্যদের জন্য কি করণীয় জানেন? এটা কোরআনে কারীমে আছে, এটা এই শব্দটা কোরআনে কারীমে আছে যে কেউ যদি তোমার কাছে আসে তো তুমি তার জন্য একটু প্রশস্ত করে দাও, তার জন্য একটু নড়ে চড়ে বসো। কি হবে জানো? ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমার দিলটাকে আল্লাহ একটু প্রশস্ত করে দিবে। কি পরিমাণ কোরআন, কি পরিমাণ জামে। রব জানতেন এরকম কেউ আসবে, ওই বেচারা ঢুকে যাবে, তখন অন্যরা বিরক্ত হবে, তো রব জানতেন এটা, এই জন্য এটা বলে দিচ্ছেন। দেখছেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর ধীরে ধীরে একটু কোরআনে কারীম পড়ুন। সুবহানাল্লাহ। আপনি রাত্রে উঠুন, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। বলেন রাত্রে উঠুন, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। আচ্ছা, আপনার 17 বছরে, আমার 50 বছরে আমি এমনটি করলাম না, কোরআনের সাথে আমার কি সম্পর্ক? আচ্ছা, রাসূলের সাথে আমার কি সম্পর্ক? বলেন 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 বলেন। হ্যাঁ, কল্পনাও তো করেন নাই। কল্পনা, কল্পনা রমজানের সাহারিতে উঠা সারা কল্পনাও করেন নাই যে আল্লাহর নবী জীবনে কি করছেন। রাসূল তো জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই, কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই। এখন আমার বাইরে, এখন এই মুহূর্তে আমার এই বক্তৃতা দ্বারা বাইরে গিয়ে কি বলবে জানেন? আর কিছু পারে না। কি বলবে বলেন? তা আমি বলি আপনি যেমন বলছেন আমি আর কিছু পারি না, আমিও তো বলবো আপনি তাহাজ্জুদ পারেন না। মনে হয় বুঝেন না কথা। কি বলবো? আমিও তো বলবো আপনি কি পারেন না। হ্যাঁ, রাসূল আপনারটা জীবনে কখনো করেন নাই, আর আমি যেটা করছি রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। আমি দাড়ির ওয়াজ করি, কেউ দাড়ি ছাড়া আর কিছু পারে না। আমি কি হ্যাঁ, আমি যেটা করছি এটা রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, আর তুমি যেটা করছো এটা রাসূল জীবনে কখনো করেন নাই। বুঝাইতে পারি নাই মানা। রাসূল তাহাজ্জুদ কবে কবে ছাড়ছে? আপনি আপনার মনকে এবার জিজ্ঞেস করেন, আপনি কবে কবে পড়ছেন? রাসূলের সাথে আপনার কি প্রেম আর কি ভালোবাসা? রাসূলের সাথে আমার কি প্রেম আর ভালোবাসা? সময় কম, আমার হাতে সময় কম। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। এবার কি বলে? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এটা ছিল কোরআনে কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পরে দ্বিতীয় নাজিলকৃত আয়াত, দ্বিতীয়তম নাজিলকৃত আয়াত। এখানেই যেন আল্লাহ তাআলা রাসূলকে বলেন উঠেন। নাজিলে হয়েছে অল্প, নাজিলে তো হয়েছে কি? নাজিলে তো হয়েছে অল্প। এবার আল্লাহ তাআলা বলছেন যে শুনো, এখন যা আছে তা পড়তে থাকো, আর সামনে আমি তোমার কাছে আরো অনেক পাঠাবো। আরো কি পাঠাবো? আরো পাঠাবো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো। আমি আপনার কাছে একটা কি পাঠাবো? ভারী কিতাব পাঠাবো। আবার বলেন, আমি আপনার কাছে একটা কি? কত ভারী এটা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এটা কত ভারী! আমি এটা 7 আসমানের কাছে পেশ করেছি, 7 জমিনের কাছে পেশ করেছি, আমি এটা পাহাড়ের কাছে পেশ করেছি। সকলেই ঘাবড়ে গেছে আর এক বাক্যে বলে উঠছে আমরা এটা পারবো না। وحملها الإنسان, আর মানুষ বলছে আমি পারবো। সুবহানাল্লাহ বলে মানুষ বলছে আমি কি? আমি পারবো। এখানে মানুষের এক তরজমা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যখন পেশ করছেন তিনটার কাছে, তো আলমে আরওয়াহ রূহ ওই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি পারবো।
কি আরেক তরজমা হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত হুফাজে কেরাম। সুবহানাল্লাহ। তারা কি বলছে? জি আমরা পারবো, আমরা উঠাবো। তাহলে আল্লাহ তাআলা এই জন্য আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা এক মুমিনের কলিজাকে 7 আসমান আর 7 জমিনের চেয়েও শক্তিধর বানিয়েছেন। মুমিনের কলবকে বলেন, কি বলছি বলেন, মুমিনের কলবকে কি বানিয়েছেন? 7 আসমান 7 জমিনের সমস্ত শক্তির উৎস, সমস্ত শক্তি থেকে শক্তিধর বানিয়েছেন আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে। সময় তো নাই, না তো হাদিসে চলে যেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, জমিন কাঁপতে ছিল, তো বলেন আল্লাহ এটা তো কাঁপে, এটাতে কি হবে? তা আল্লাহ তাআলা পাহাড় বানায় দিলেন, জমিন জমে গেল। এবার বলেন আল্লাহ এত আশ্চর্য, এত বিশাল জমিন এভাবে আপনি জমায়া দিলেন পাহাড় দিয়া, তো আল্লাহ তাআলা পাহাড়ের চেয়ে আশ্চর্য কিছু আপনার কাছে আছে? তো আল্লাহ তাআলা লোহা বানায় দিলেন, দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূর্ণ চূর্ণ করে ফেলা যায়। ফেরেশতা আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? হ্যাঁ এর চেয়ে আশ্চর্য কিছু আছে। আল্লাহ তাআলা এবার আগুন বানাইলেন, দেখো আগুনে দিলে লোহা কিভাবে পানি হয়ে যায়। আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? আল্লাহ তাআলা এবার পানি বানায় দিলেন, দেখো এবার পানি দিয়ে কিভাবে আগুন নিভিয়ে ফেলা যায়। আল্লাহ তাআলা পানি, এত শক্তিধর পানি, আগুন নিভানো যায়, যে আগুন দিয়ে লোহা গলায় ফেলা যায়, আর সে আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা যায়। এই আগুন পানির চেয়ে শক্তিধর কিছু আছে। তা আল্লাহ তাআলা এবার বানাইলেন হাওয়া, ফাখালাকাল হাওয়া, বাতাস বানায় দিলেন, দেখো বাতাস দিয়ে আমি পানিকে কোথা থেকে কোথায় নিয়ে যাই। কি ভাই, পানি বাতাসের কথা শুনে পানি কি উপরে উঠে আনে, আবার জমিনে ফেলায়, আবার। এরপরে আল্লাহ তাহলে কি আশ্চর্য, জমিন, পাহাড়, আগুন, লোহা, আগুন, পানি। ফাহাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ। তাহলে বাতাসের চেয়ে শক্তিধর কিছু কি আছে? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ। আল মুমিনু ইযা তাসাদ্দাকা বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালু, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, বাম হাত যদি জানে না, এই আমলটা মুমিনের হাওয়ার চেয়ে শক্তিধর। কি শুনলেন? কি শুনলেন? এবার মুমিনের এই আমল যদি এত শক্তিধর হয়, তো মুমিনের সিজদার দাম কত? ওই মুমিনের ফজরের নামাজের দাম কত? আমি আবারও বলছি, যিনি ফজর পড়েন না, আপনি আপনার ঈমানকে ঠিক করে নিতে পারেন, আপনি আপনার ঈমান দৌড়াইতে পারেন। যিনি ফজর পড়তে পারেন না নিয়মিত, ইচ্ছাকৃতভাবে যিনি ফজর পড়েন না, আপনার ঈমানের সমস্যা আছে। বুঝেন নাই কথা? আপনার ঈমানে কি আছে? তা বুঝেন, হ্যাঁ না কিছু কন না কা, যারা কয় না তাগো ঈমানও সমস্যা আছে। যিনি ফজর পড়েন না তার ঈমানের সমস্যা আছে। কি বলছি বলেন? পড়বো তো ফজর ইনশাআল্লাহ। মুমিনের এক আমল সাদাকা, এক সাদাকা, এক সাদাকা। রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি, ডান হাতে সাদাকা করলো, ওয়ালাম তা'লাম শিমালু, তার বাম হাত জানলো না। আল্লাহ তাআলা বলেন এটা হাওয়ার চেয়ে শক্তিধর। সাদাকার অভ্যাস করা উচিত, সাদাকার অভ্যাস করা। সাদাকা যেন আমার অভ্যাসে পরিণত হয়, সাদাকা যেন আমার নিঃশ্বাসে পরিণত হয়। কি বলছি বলেন? সাদাকা কি অভ্যাসে পরিণত হয়। সাদাকা অভ্যাস, সাদাকা অভ্যাস, জিকির অভ্যাস। লিসানুন যাকির, জিব্বা একটা জিকিরের মতো একটা জিব্বা, আর আল্লাহ রাস্তা দেওয়ার মতো একটা হাত তৈরি হয়ে যায়। হাত জিকিরের মতো জিব্বা আর সাদাকা। সাদাকা বিখ্যাত দার্শনিক ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, তার এক বিখ্যাত উক্তি আছে। তিনি বলেন যে আমি পৃথিবীর হাজারো কিতাব গবেষণা করে আমি দুটো সিদ্ধান্তে উপনীত হয়েছি। দুটো জিনিস আমি পৃথিবীতে কোথাও একসাথে হতে দেখি নাই। এক নাম্বার কোনো জালেম টিকে থাকতে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। বুঝুন, জুলুম করে কেউ টিকে গেছে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। কি বলছে বলেন বলেন বলেন? নেতানিয়াহু টিকে যাবে আপনি ভাবছেন? হ্যাঁ, এই কোরআন বুকে, এই মসজিদে কালকের ফজর হবে কি হবে না সন্দেহ আছে। নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবে সন্দেহ নাই। এটা ঈমানের অংশ বানান, এটা ঈমানের অংশ বানান। এটা কি? এটা ঈমানের অংশ বানান। একজন দুজন নয়, একজন দুজন নয়, হাজারো লক্ষ লক্ষ লক্ষ। আরে
হিসাবে হলো 60,000। লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনে কি লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, লক্ষ লক্ষ শিশু হত্যা করেছে, লক্ষ লক্ষ নারী হত্যা করেছে। এত লক্ষ মানুষকে হত্যা করে এই মানুষটা বেঁচে যাবে, নিরাপদে বেঁচে যাবে, আর তার নিরাপদ মৃত্যু হবে, এটা হইতে পারে না। আর এই দেশ টিকে যাবে, এটা হইতে পারে না। এই দেশ বেঁচে যাবে, এটা হইতে পারে না। ইসরায়েল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে। বলেন ইনশাআল্লাহ। লানত লানত নেতানিয়াহুর উপরে, লানত 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 নেতানিয়াহুর উপরে, লানত লানত লাগান, লানত লাগান। আল্লাহ লানত তার উপরে, ফেরেশতাদের লানত তার উপরে, সমস্ত মাখলুকাতের লানত তার উপরে। আল্লাহ নিজে লানত দিয়েছেন তার উপরে, আল্লাহ লানত তার উপরে। এজন্য কোনো জালেম বেঁচে যাবে, এটা হবে না। বলেন কি বলছি বলেন, এটা হবে না। তাহলে তারিখ পৃথিবী নতুন করে বানাইতে হবে, নতুন করে পৃথিবী বানাইতে হবে। যদি এই তারিখকে পাল্টাইতে হয়, পৃথিবী নতুন করে বানাতে হবে। এজন্য 1 নাম্বার, কোনো জালেম বেঁচে গেছে, এটা হবে না। কোনো জালেম জুলুম করে টিকে গেছে, এটা হবে না। বলেন কি বলছি। সামনেও যেন আর কেউ বাংলাদেশে জুলুম না করে, সামনেও যেন কেউ বাংলাদেশে আর কি বাংলাদেশের কেউ যেন আর জুলুম না করে। আর জুলমু ইয়ারজিউ ইলা যালিম, জুলুম জুলুমকারীর দিকেই ফিরে, জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। 2 নাম্বার হলো, সাদাকা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এমন কোন ইতিহাস আমি দেখি নাই। জুলুম করে কেউ টিকে গেছে, বলেন, এমন ইতিহাস আমি দেখি নাই। সাদাকা দিয়ে কেউ টিকে গেছে, সাদাকা দিয়ে কেউ ফকির হয়ে গেছে। এক আল্লাহর বান্দা আমাদেরকে মাদ্রাসা করার জন্য ঢাকাতে 11 কাঠা জায়গা দিয়েছেন, 11 কাঠা। ওই আল্লাহর বান্দা আজকে আমাদের এখানে আসছে। হাজী সাহেব একবার দাঁড়ান, দাঁড়ান। মাশাআল্লাহ, আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আবার ওখানে ঘরও করে দিয়েছে, ওখানে 50 লাখ টাকা ব্যয় ঘরও করে দিয়েছে। আমরা ওখানে মাদ্রাসা চালু করছি। ওটা মোতাওয়াল্লি আমি, আমাকে মোতাওয়াল্লি বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই রোডের নাম আমার নামে, রোডের নাম লিখে দিছে, কাঁচপুর এই পারে। আল্লাহ আমার হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহকে দিলে কেউ ঠকে না, বলে আল্লাহকে দিলে কেউ কি ঠকে না। কি করব আমি, এই সূরার শেষ আয়াত দেখেন, এই সূরার শেষ আয়াত দেখেন, ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, পড়ো নামাজ, ওয়া আতুজ যাকাত, দাও যাকাত। কটা পাইলাম? ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা, আর আল্লাহকে মসজিদে মাদ্রাসায় এতিমকে অসহায়কে, সুবহানাল্লাহ, ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দান করো। তাইলে আতুজ যাকার বাহিরে এই শব্দ, তাইলে বোঝা গেছে এটা যাকাত ছাড়া। সুবহানাল্লাহ বলেন। যাকাতের ভিতরে তো আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দান করো, ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দান করো, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দান করো। সুবহানাল্লাহ, ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা। আচ্ছা, ত্রাণের লাইনে খাবারের জন্য লাইন ধরছে, ওখানে গুলি করে 50 জন হত্যা করছে। এর উদাহরণ পৃথিবীতে আর কোনোদিন ছিল? মজাক করতেছে। ত্রাণ দেওয়ার জন্য বাহিনী বানাইছে আমেরিকা, ইসরায়েল ত্রাণ দেওয়ার জন্য বাহিনী বানাইছে। ওই ত্রাণের বাহিনীর কাছে আবার অস্ত্র তুলে দিছে, ওদেরকে অস্ত্র দিয়ে দিছে, ওদেরকে ত্রাণও দিয়ে দিছে। আর এবার বলছে যারা যারা লাইনে বিশৃঙ্খলা করে, লাইনে ধরে গুলি করে হত্যা কর। কোনো দায়িত্ব নাই, কোনো লাইবিলিটি নেই। এভাবে প্রতিদিন ত্রাণের লাইনে শত শতকে হত্যা করতেছে। তোরে বলছে কে ত্রাণ দিতে? ত্রাণ দিতে যাওয়া মানুষগুলোকে আবার হত্যা করে। ত্রাণ দিতে যারা গেছে তাদেরকে দিতে দেয় না। ত্রাণ দেওয়া মানুষগুলোকে হত্যা করে, ত্রাণ দেওয়া মানুষগুলোকে তারা হত্যা করে। এটা আল্লাহ এমনি ছেড়ে দিব?
ইনশাআল্লাহ সেদিন আসবেই আসবে। ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে, গাছের পেছনে ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে। গাছ কথা বলবে, গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া। মুসলিম শরীফ জিলদ আউয়ালের রওয়ায়াত, ইন্না ওয়ারাই ইহুদিয়া ইয়া আখিয়াল মুসলিম, হে মুসলিম ভাই, ইন্না ওয়ারাই ইহুদিয়া। যেন গাছ বলবে ইয়া হামাস। আরে সুবহানাল্লাহ বলে না, গাছ কি বলবে? ইয়া হামাস, হ্যাঁ হামাসের মুসলিম ভাই, ইন্না ওয়ারাই ইহুদিয়া, ইন্না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হামাসের শেষ বিন্দু পর্যন্ত যুদ্ধ চলবে আর হামাস কিয়ামত পর্যন্ত নিশ্চিহ্ন হবে না। এদের হাতেই দাজ্জাল নিহত হবে। এরাই ওই দাজ্জালের কাফেলার অংশ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরা দাজ্জালের কাফেলার কি হবে বলেন? এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে। আচ্ছা গাছে যখন মুসলমানকে বলবে বিষয়টা কেমন লাগবে? কি গাছ কথা বলবে? মুসলিম শরীফের হাদিস, গাছ কথা বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, তাকে মার। মজা হবে না? হবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে কুফর থাকবে, কুফর থাকবে, শিরিক থাকবে, কোনো জায়গা হবে না। কাঁচা পাকা ঘর পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, প্রতিটা ঘরে আল্লাহ ইসলামকে পৌঁছায় দিবে। ছোট্ট সূরার মধ্যেই আছে, আমরা তো জানি না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا سبحان الله। আমার সাহায্য যখন আসবে, আমার সাহায্য আসবেই আসবে, আমার সাহায্য যখন আসবে, আমার পক্ষ থেকে বিজয় যখন আসবে, তখন তুমি দেখবা সারা পৃথিবীতে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। দলে দলে মুসলমান হবে, একজনও মুসলিম থাকবে না, একটা কাফেরও পৃথিবী থাকবে না। সুবহানাল্লাহ বলে না, একটা কাফেরও পৃথিবীতে কি থাকবেন? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার কবীরা। এমন একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য 3টা কাজ দেখেন কি করব। আমি তো সূরা শেষ করব কেমনে? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো। ফজর আছে না নাই? হ্যাঁ ফজর আছে না নাই? আগামী 3 নম্বর জুমা, আগামী প্রথম জুমা যেদিন আসবো, কারা কারা ফজর পড়ছেন হাত তোলাবো। এই মসজিদে আমার বাপে বেত লাগাইতো, এই মসজিদে আমার বাপে বেত লাগাইতো, আমার বাপের জীবনের প্রথম আমলে। আমার আব্বা এই মসজিদে 35 বছর ইমাম ছিলেন, বেত লাগাইতো, বেত। এই মসজিদের আগে আব্বা শফিউল্লাহ হাজিবাড়ি মসজিদে ইমাম ছিলেন। পুরা গ্রামের মুসল্লিদের হাজিরা খাতা ছিল, হাজিরা খাতা। গ্রামের সব বাড়ির সব ঘরের বালিক পুরুষের হাজিরা খাতা ছিল। ওই হাজিরা খাতা দিয়ে হাজিরা ডাকতো জুমার পরে, হাজিরা ডাকতো, হাজিরা। যে নাই পরের জুমায় একটা করে বেত লাগাছিল। আল্লাহ, কালকে তো ওই CNN আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশনা করবে। এটা পিছনের কথা কইছি, সামনের কথা কই না। আর সামনে এই দিন আসবে ইনশাআল্লাহ, সামনে এই দিন আসবে। বলেন না ইনশাআল্লাহ। সামনে এই দিন কি আসবে ইনশাআল্লাহ। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বাইতুল মোকাররমের খতিব হবেন। আপনাদের কাছে বিশ্বাস হয় না? বলু হ্যাঁ, বলু হুজুর এগুলো আমরা আপনাদের স্বপ্ন আর কি। কি পৃথিবীর সব বাস্তবে একসময় স্বপ্ন ছিল। পৃথিবীর সব বাস্তবে একসময় কি ছিল? হোয়াইট হাউসও একসময় স্বপ্নই ছিল। হোয়াইট হাউসে একসময় কি ছিল বলেন? এটা এই স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছি, এই স্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি। এদেশে আর কোনো বেনামাজি হবে না। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওই দিন আমাদেরকে দেখায় দেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা কাজ পাইলাম? নামাজ, যাকাত, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহকে কর্জে হাসানা দান করো। কোথাও মসজিদ নির্মাণ হইতেছে দেখবা, ওখানে কিছু দিয়ে দিবা। মাদ্রাসা নির্মাণ হইতেছে দেখবা, ওখানে কিছু দিয়ে দিবা। মাদ্রাসার উস্তাদদের বেতনে কিছু দিয়ে দিবা। মাদ্রাসার ছাত্রদের খাবারে কিছু দিয়ে দিবা। এতিম অসহায়কে কিছু দিয়ে দিবা। বিধবাকে কিছু দিয়ে দিবা। নিজের এতিম অসহায় আত্মীয় স্বজনকে কিছু দিয়ে দিবা। ফিলিস্তিনের জন্য কিছু দিয়ে দিবা।
মজলুম মুসলমানদের জন্য কিছু দিয়ে দিবা। আজকে আমাদের এখানে একজন মেহমান আসছে, বড় শিক্ষিত মানুষ, বড় শিক্ষিত মানুষ। ইনি অমুসলিম ছিলেন, মুসলমান হয়ে আপনাদের কাছে আসছে। যেন আল্লাহর সিদ্ধান্ত, যদি তোরা না করিস আমি আরেক দল থেকে একজনকে উঠে নিয়ে আসবো, আর সে করবে যে কাজ আমার করা উচিত ছিল। আমার করা উচিত ছিল এদেশে গ্রামে গ্রামে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে বলবো ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিছু দেন, যেটা আমার করা উচিত ছিল। লেকিন আমি তো মুসলিম, আমি তো ভাই বোন মুসলিম, আমি তো ভাই বোন মুসলিম। আমার সাথে তো আমার মালিকের সম্পর্ক 60 বছরের, 50 বছরের। লেকিন আমি যখন করি নাই, ফালিয়াতি কাওমান আখারিন, আমি আরেক দল নিয়ে আসবো। এই আরেক দল নিয়ে আসছে। আশ্চর্য কথা, আপনার এই সৌভাগ্য কেমনে হলো? ইনি আসছেন আলহামদুলিল্লাহ, আজকে ইনারা আসছেন ফিলিস্তিনের জন্য আমাদের কাছ থেকে কিছু কালেকশন করবেন। ইনারা নিজেরা গিয়ে পৌঁছিয়ে দেন। ইনি 3